ও ভাই কালকে একজন ছেলে 5টা মেয়ে অসুস্থ হয়েছে, সেই নিয়ে আজকে স্কুলে অ্যাসেম্বলি টাইমে সারা বলতে অ্যাসেম্বলি টাইমে একজন ছেলে ধাপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার মাথায় পানি ঢেলে হালকা সুস্থ করার পর কিছু ধাপ করেই 15-16টা মেয়ে অসুস্থ হয়ে পড়লো। এই পর্যন্ত ছিল, পরে ধারণা করা গেল কিছু ছিটানো বা কিছু স্প্রে করা হয়েছিল এই বিদ্যালয় মাঠে। হ্যাঁ, মানে টিফিন শেষে 2টা দিক আমাদের কিছু শিক্ষার্থী ক্লাস 7-এর হঠাৎ করে ওরা সেন্সলেস, মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হচ্ছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে দৌড়াদৌড়ি গেলাম, সেবা শুশ্রূষা করার পর হাসপাতালে শিফটিং করলাম। গতকালকে এইভাবে ছিল 5 জন। আমরা বললাম যে হয়তো বা তারা খাওয়া দাওয়া করে না, বাইরে কোনো খাবার খেতে পারে, আমরা একটা আশঙ্কা করলাম। এইভাবে আমরা গতকাল তারপরে আমরা ওইভাবে দেখার পর দাঁড়ানো অবস্থায় একটা ছেলে তাৎক্ষণিকভাবে পড়ে যায়। আমরা তাকে দ্রুত ধরিয়ে তাকে সেবা শুশ্রূষা করার পর আমরা যার অ্যাসেম্বলি শেষে আমরা শিক্ষকরা রুমে যাই এবং শশা শ্রেণীতে যাওয়ার জন্য শিক্ষকরা প্রস্তুতি যাওয়ার যে অমুক জায়গা আরো 3-4টা বা 5-6 যখন আমরা যেদিকে তাকাই খালি এরকম শব্দ আমাদের আসছে, অমুকখানে স্যার পড়ছে, অমুকখানে পড়ছে। আমাদের যারা কর্মচারী ছিল বা আমরা শিক্ষক মন্ডলী বা এলাকার হিতৈষী ব্যক্তিবর্গ তাৎক্ষণিক আসলো, আমরা তাদের মাধ্যমে ই করার পর বিভিন্ন হাসপাতালে গতকাল থেকে আজকে পর্যন্ত আপনার কত সম্ভবত 40-50 হবে, 40-50 আমরা এরকম আশঙ্কা করছি। কি কারণ হয়েছে সেরকম না, এটা এখন আমরা আসলে এটা বুঝতে পারিনি। আমরা আপনাদের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছে যে বিষাক্ত কোনো গ্যাস থেকে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে, কারণ বিষাক্ত গ্যাসই সম্ভব এতগুলো মানুষকে একবারে অসুস্থ করার জন্য। যেহেতু আজকে কোনো রোদ নাই, হিটস্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা নাই, ডাক্তার এমনটি জানিয়েছেন। দর্শক, এই বিষয়ে